রান শেষ হওয়ার পর আমরা একটু আরেকবার রিফ্রেশ দিব, দেখবো যে রান চলতেছে কিনা। আমাদের রান দেওয়া শেষ, দেন আমরা ভিউ স্টুডিও স্টপ চলে আসছে। ঠিক আছে, স্টপ চলা আসলো, তার মানে হচ্ছে যে আমাদের রানটা কমপ্লিট হয়েছে। তারপর আমরা যাবো টাক্সে, যেখানে টাক্স আছে টাক্সে যাবো। টাক্সে যাওয়ার পর আমরা যাবো হচ্ছে ডসে যাওয়ার পরে এমন একটা ইন্টারফেস আসবে। এখন আমার ডস মানে হচ্ছে ডেন্সিটি অফ স্টেটের কার্বোহাইড্রেটটা। তারপর হচ্ছে প্রথমটাতে এডিটে যাবো, তারপর হচ্ছে সেভ, তারপর হচ্ছে কেজেন, এখানে 10,000, তারপর হচ্ছে নদীব, এখানে আগে সব দিয়ে যাচ্ছে, এখন নদীব, তারপর হচ্ছে এক্সিকিউট, তারপর এখানে রিফ্রেশ দিব, প্রতিবার রিফ্রেশ দিয়ে নেবো একটা। হ্যাঁ, এটা রান লাগবে না এটা। তারপর হচ্ছে এক্স লাভ 1, এখানে টাইম লাগতে পারে 4-5 মিনিট টাইম লাগবে। ফার্স্টে যে আমাদের রান হয়ে গেছে, এখন হচ্ছে কন্টিনিউ ডস, রিফ্রেশ দিয়ে তারপর হচ্ছে কন্টিনিউ ডস দিব। তারপর হচ্ছে হ্যাঁ, তারপর হচ্ছে সিএল সব দিতে হবে আর কি, এডিট, সেভ এন্ড কন্টিনিউ, তারপর হচ্ছে এক্সিট, রিফ্রেশ। এটাও রান হবে কিছু টাইম, 3-4 মিনিট টাইম লাগতে পারে। এই যে আমাদের রান হয়ে গেছে, এখন রিফ্রেশ দিব। হ্যাঁ, তারপর হচ্ছে কন্টিনিউ ডস, তারপর এক্স দিছি, তারপর হচ্ছে লাপাও 2, এখানেও হয়তো টাইম লাগতে পারে কিছু। হ্যাঁ, টাইম লাগবে, ওয়েট করতে হবে 3-4 মিনিট। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এটা হয়ে গেছে। তারপর হচ্ছে রিফ্রেশ, লাপাও 2 হয়ে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে কন্টিনিউ ডস, তারপর যাবো আমরা হচ্ছে কনফিগারে। হ্যাঁ, এখানে আমাদের হচ্ছে ইলেকট্রনের সিগন্যালগুলো বসাতে হবে। আমাদের তো রুবিডিয়াম আছে, রুবিডিয়ামে কী কী আছে, এসপিডি আছে, এসপিডি এখান থেকে সিলেক্ট করবো, যে র্যান্ডম একটা সিলেক্ট করবো, তারপর ক্রস করতে হবে। আমাদের রুবিডিয়াম আছে হচ্ছে এসপিডি আছে, হ্যাঁ, তারপর কোনটা এজিতে আছে এসপিডি, এখানে এস শুধু এস, এখানে এসপি লিখতে হবে। হ্যাঁ, এই এসপিডি চলে আসছে। হ্যাঁ, 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে কি এসবির হচ্ছে এসপিডি, এফটা কাটতে হবে এখান থেকে। বাইরে বাইরে ক্লিক কর। হ্যাঁ, এসপিডি, তারপর হচ্ছে পরেরটা হচ্ছে আমাদের কি ক্লোরিন আছে, ক্লোরিন এসপি। দেখো এই ফর্মেটটা আসবে এইভাবে, যে আমাদের যে টোটাল লিখে, তারপর স্পেস, তারপর হচ্ছে 1 মানে 1 নম্বর অ্যাটম, তারপর স্পেস টোটাল, তারপর হচ্ছে এসপিডি 4টা, তারপরে স্পেস আবার 2, তারপর স্পেস, তারপর টোটাল লিখে এসপিডি। কারণ হচ্ছে আমাদের যে অ্যাটম যে আছে এজি, তার সেখানে আছে এসপিডি আছে, এফ নাই। এসবি তো সেম কাহিনী। আর 4 নম্বরে ক্লোরিন আছে, ক্লোরিন শুধু এসপি, টোটাল দিয়ে কমা দিয়ে তারপর এসপি লিখতে হবে, তারপর হচ্ছে এক্সিকিউট দিতে হবে। হ্যাঁ, এই উপরেই আছে কনফিগারেশন, এই কনফিগারেশন থেকে আমাদের কাজটা করতে হবে। আর হচ্ছে এখান থেকে না বুঝলেও সমস্যা নাই, আমাদের হচ্ছে যে এই সারণী আছে, এখান থেকে নর্মাল যে অ্যাটমিক বিন্যাস আছে এটাতে করলে হবে, ওটা প্যারা নেই। তারপর হচ্ছে এক্সিকিউট, তারপর একবার রিফ্রেশ, তারপর হচ্ছে কন্টিনিউ ডস, তারপর হচ্ছে এক্সট্রাক্টর, উপরটা এক্সট্রাক্টর, হ্যাঁ এক্সট্রাক্টর, এটা দিয়ে রিফ্রেশ রান নেবে না, হয়তো কন্টিনিউ ডস দিলেই আমাদের ফাইল হয়ে গেছে। এখন ভিউ স্ট্রাকচার দিয়ে সেভ দিব, ভিউ দে, হ্যাঁ ভিউ দে, সেভ, তারপর হচ্ছে ডস প্লট। তারপর এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে যে এটা হাই ক্লোজ থেকে, যে হচ্ছে আমরা এখানে অনেকগুলো আসছে, লাইন আসছে, তাই আমরা সবগুলো টোটাল নিব আর কি। এই প্রথম টোটাল এইটা, হ্যাঁ, তারপর হচ্ছে এজি 6 নাম্বার লাইন, এটা জাস্ট দেখার জন্য। এসবি, হ্যাঁ, এসবির জন্য টোটাল 10 নাম্বার লাইন, আর ক্লোরিনের হচ্ছে 14 নাম্বার লাইন টোটাল। এটা হচ্ছে দেখার জন্য, মূল গ্রাফ আঁকতে হবে অরিজিনাল প্লট। আমরা এখন মানের ফাইল আসবে, ফাইল নিয়ে থাকবে। এই যে আমাদের একটা মোটামুটি একটা ফাইল চলে আসছে, এমন ডস ফাইলটা আসবে, ডেন্সিটি এনার্জি ভার্সেস ডস থাকবে, ডেন্সিটি অফ স্টেট এমন একটা কার্ভ আসবে, এই কার্ভটা হচ্ছে ডস ফাইল। তাহলে মোটামুটি এই বন্ধু, তারপর দেখানো হবে কীভাবে হচ্ছে এইখান থেকে মান নিয়ে অরিজিনে আঁকানো যাবে সিস্টেম করে, ঠিক আছে? শেষ। এখন হচ্ছে আমাদের হচ্ছে অপটিক্সে, অপটিক্সের সেম কাজ, এইগুলো হচ্ছে দিব লাপাও এক্সজেন্সিম আগের মতো 10,000 কেএমএক্স দিব হচ্ছে নো, এক্সিকিউট, রিফ্রেশ, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এক্স লাপা 1 রিফ্রেশ ওয়েট করতে হবে। তাহলে আমাদের হচ্ছে এটা হয়ে গেছে, রান হয়ে গেছে। এখন রিফ্রেশ দিও, লাপা 1 রান হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে কন্টিনিউ, তারপর এই লাপাও টু ফার্মি, এভাবে সবগুলাই রিফ্রেশ দিয়ে ওয়েট করতে হবে 3-4 মিনিট।
বা কোনটা লাগবে না এভাবে আর কি। এই সবগুলো দিতে হবে। তারপর হচ্ছে এক্স অপটিক, এখানে টাইম লাগবে 2-1 মিনিট রান হবে। আচ্ছা আমাদের এখানে যাচ্ছে যে আমাদের এই এক্স অপটিক রান হয়ে গেছে, তারপর হচ্ছে আবার রিফ্রেশ দিব, কন্টিনিউ উইথ অপটিক্স। এটা হচ্ছে অ্যাপ এক্স, হ্যাঁ তারপর হচ্ছে এডিট, হ্যাঁ এটা নিচে এডিট, সেভ, রিফ্রেশ দিতে হবে না, তারপর হচ্ছে এক্স জয়েন্ট, রিফ্রেশ। এত টাইম লাগবে 2-3 মিনিট হোক। রিফ্রেশ দিব, কন্টিনিউ উইথ অপটিক্স, এক জয়েন্ট শেষ। তারপর হচ্ছে এডিট, ভিউ, হ্যাঁ ভিউ দিব, দিয়ে সেভ, তারপর হচ্ছে এডিট, তারপর হচ্ছে সেভ, তারপর হচ্ছে হ্যাঁ, তারপর হচ্ছে রিফ্রেশ। এটা হবে না, হয়ে গেছে। আমার অফিসে ফ্লট চলে আসছে, চলে আসছে। কারণ আমরা এখানে চেক করতে পারবো হচ্ছে হবে একটা চেক করে দেখা, এই যে আমাদের একটা গ্রাফ। তারপর চেঞ্জ করতে হবে চাইলে এখানে যে নিচে এখানে গিয়ে সবগুলা ফ্লট আসছে, এই অ্যাপসিলনের ফ্লট, তারপর হচ্ছে ফ্লট দিব, যে গ্রাফ আছে সবগুলো চলে আসছে আগে, এখান থেকে সবগুলো চলে আসছে এখানে। এটা হচ্ছে ইলসের প্লট। এইখানে গ্রাফ কোনটা ইউজ করবেন সবগুলো এখানে মান নিয়ে অরিজিন রাখতে হবে। এই গ্রাফ আর সেভ হবে না, যার সাথে একশো এখানে শো করবে, মান দিয়ে দিবে, মানগুলো হচ্ছে অরিজিন নিয়ে করতে হবে। এই পর্যন্ত আমাদের হচ্ছে অপটিক্স শেষ। তো হচ্ছে অপটিক্স শেষ, তারপর হচ্ছে যাবো ব্যান্ড স্ট্রাকচারে। যে ব্যান্ড স্ট্রাকচার এখানে প্রথমে ক্রিয়েট দিব, হ্যাঁ হয়ে গেছে ক্রিয়েট, আর যেন দিতে হবে না, ডাইরেক্ট ক্লাপ ব্যান্ড 1-এ। তারপর হচ্ছে রিফ্রেশ, রান লাগবে কয়েক মিনিট। এই যে আমাদের লাল দোষ শেষ, তার মানে হচ্ছে আমাদের রান কমপ্লিট। তারপর হচ্ছে কন্টিনিউ ব্যাক স্ট্রাকচার, হ্যাঁ এটা হয়েছে। তারপর হচ্ছে এটা যেটা হ্যাঁ এটা সব সিরিয়াল আর কি, এখানেও টাইম লাগবে 2-3 মিনিট। আচ্ছা আমাদের হচ্ছে ব্যান্ড স্ট্রাকচার হয়ে গেছে কমপ্লিট। রিফ্রেশ দিব, হ্যাঁ কন্টিনিউ হ্যাঁ ব্যান্ড স্ট্রাকচার। তারপর হচ্ছে লাপা ব্যান্ড 2, এটাও টাইম লাগবে 2-3 মিনিট। হ্যাঁ আমাদের হচ্ছে এটা হয়ে গেছে লাপা ব্যান্ড 2, রিফ্রেশ দিব একবার। তারপর হচ্ছে কন্টিনিউ উইথ দ্য ব্যান্ড স্ট্রাকচার। তারপর হচ্ছে আমরা হচ্ছে এডিটে যাবো, এখানে একটু এডিট করতে হবে আমাদের হচ্ছে এই যে এনার্জিটা আছে, এই যে এনার্জি মানটা এটা কপি করবো। তারপর হচ্ছে এখানে একটা ট্রিপল এক্স জায়গা আছে, এখানে আমরা কপি করে এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল পি, এই জায়গাতে পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে একটু এডিট করে হচ্ছে আমাদের কমাইতে হবে, এই লেভেলটা ব্যালেন্স করতে, এই যে হয়ে গেছে। এই লাইনটা সোজা রাখতে হবে, আর বাকি হচ্ছে আমাদের কাজটা হচ্ছে এই মানটা কপি করে এখানে ট্রিপল এক্স থাকবে একটা জায়গায়, ওইখানে বসাইতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। এবং শেষে দেখতে হবে এখানে লাইন যেন কোনো ব্রেক না থাকে, হ্যাঁ হ্যাশট্যাগ সেম লাইন থাকে, হ্যাঁ হয়েছে। তারপর হচ্ছে সেভ, তারপর হচ্ছে এক্সপেগেটি, এটা টাইম লাগবে না, রিফ্রেশ দিলে টাইম লাগবে, এটা রিড হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা কন্টিনিউ ব্যান্ড স্ট্রাকচার, তারপর হচ্ছে ফ্লট, আমাদের ফ্লট হয়ে গেছে। ফ্লটটা ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। ওইটা হচ্ছে আমরা যখন আমরা অরিজিন দিয়ে আঁকবো, এবং হচ্ছে আমরা যখন যে এক্সএম গার্স একটা অ্যাপ আছে, এখানে ঢুকাবো, তখন ঠিক হয়ে যাবে, তখন ঠিক যাবে, সমস্যা নেই। এখানে একটু ইজি আসবেই। আমাদের ব্যান্ডও কমপ্লিট, ব্যান্ড কমপ্লিট। এখানে কাজ শেষ, এখন আমরা বোর্ড স্টেপে কাজ করবো বাকি কাজটা।